স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। অভয়কে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় অভয় কুমকুম ও তার শাশুড়িকে থ্রেট করলে কুমকুম তার শাশুড়িকে বলে ছেড়ে দাও মা। কুমকুমের শাশুড়ি বলে ওর সাথে যেটা হচ্ছে একদম ঠিক হচ্ছে। এরপর অভয়কে পুলিশ সেখান থেকে নিয়ে যাওয়ার পর গ্রামের মোড়ল কুমকুম আর তার মাকে কাল সকালে দেখা করতে বলে। পাশ থেকে ঈশান বলে ওরা দেখা করে কি করবে, আপনারা কোনো স্টেপ নিতে পারেন না, এই বলে তাদেরকে কথা শোনাতে থাকে। তারপর তারা সেখান থেকে চলে গেলে ঈশান তার আম্মাকে বলে আজকে রাতটা ওনাদেরকে এখানেই থেকে যেতে বলো। ঈশানের আম্মা বলে হ্যাঁ, আজকে তোমরা এখানেই থেকে যাও। তখন কুমকুম নিজেকে দোষারোপ করতে থাকে যে এই সমস্ত ঝামেলা তার জন্যই হয়েছে। এরই মধ্যে হঠাৎ করে কুমকুমের মাথা ঘুরে গেলে সবাই চিন্তায় পড়ে যায়। এরপর কুমকুমের মা ও শাশুড়ি কুমকুমের সেবা যত্ন করে। ওদিকে ঈশানের আম্মা মা ধ্যানেশ্বরীর সামনে ঈশানের কুষ্টি রেখে প্রার্থনা করতে থাকলে মা ধ্যানেশ্বরীর ফুল কুষ্টির ওপর এসে পড়ে। সেটা দেখে ঈশানের আম্মা বলে ঈশানের খুব তাড়াতাড়ি বিয়ের যোগ আছে। তারপর ঈশানের আম্মা ঈশানের কাছে আসলে ঈশান বলে আমার তোমার সাথে কথা আছে। ঈশানের আম্মা বলে তার আগে আমার তোর সাথে কথা আছে। এসব কথার মধ্যে কুমকুমের শরীরটা খারাপ করলে ঈশান বলে লক্ষণকে বলো স্যুপ বানিয়ে আনতে ওর জন্য। ঈশানের আম্মা বলে ও সব বোঝে না, আর শাহরুখকে বলে ওকে গিয়ে বল যে গলা ভাত বানিয়ে দিতে। তারপর ঈশানের আম্মা ফোন করে কুমকুমের মাকে বলে কুমকুমের জন্য কিছু ভেবেছো? কুমকুমের মা বলে ওর বাবা মারা যাওয়ার পর সবার তো ওর ওপর কুনজর পড়েছিল, ওর জন্য বিয়ে দিলাম, কিন্তু জামাইটাও অকালে চলে গেল। কথায় কথায় কুমকুমের মা বলে অতসী হলো আমার শাশুড়ি মা, আপনার রান্না করে দিত। ঈশানের আম্মা বলে কুমকুম অতসীর নাতনি, ওর জন্যই ও এত ভালো। ওর ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, আমার শরীর খারাপের সময় নিজের রক্ত দিয়ে আমায় বাঁচিয়েছিল। এই নিয়ে তারা কথা বলতে থাকে। ওদিকে শাহরু ঈশানকে বলে তুই এসবের মধ্যে জড়াস না, আমি পুলিশে কমপ্লেন করে দিচ্ছি, পারলে আমি বাবাকে জানাচ্ছি। ঈশান বলে তুই কাউকে জানাবি না, আমি কুমকুমকে একা রেখে দিয়ে এখান থেকে চলে যেতে পারি না। একটা মেয়েকে এখানে জ্বালিয়ে দেয়া হবে, মেরে দেয়া হবে, ওই গিল্টির সাথে আমি বাঁচতে পারবো না। তখন শাহরু বলে ভাইয়া তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? ঈশান বলে না হয়নি, স্বয়ং যদি ভগবান এসে আমাকে বলতো কুমকুমকে এখানে একা ছেড়ে যেতে, আমি যেতাম না।